আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রত্যেকে আমার চ্যানেল ওয়াচ অ্যান্ড রিওয়াচে সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। চারিদিকে পুজো পুজো ভাব, এখন কাশফুল আর শিউলি ফুলের বাহার। আজকে আমি বানিয়ে নেব উল দিয়ে শিউলি ফুল। আমি প্রথমে দুটো এরকম একদম সরু উল নিয়েছি। এই উলগুলো আমি বর্ধমান থেকে কিনেছি, এগুলো 60 টাকা শ নিয়েছে। সুতোর বদলে আমি উল দিয়ে ফুলটা বানাবো। আর আমি নিয়েছি 1.20 হুক, আর লাগবে আমার কাঁচি। আপাতত এই তিনটি। আমি প্রথমে এখানে এই উলটা এতটা ছেড়ে নেব। এই উলটা পরে কি হবে, পরে ফুলের মোটাটা বানাতে আমার কাজে লাগবে। এরপর আমি এখানে একটা ম্যাজিক রিং বানিয়ে নেব। ম্যাজিক রিং বা এটা সিঙ্গেল লুপের মধ্যে করলেও হতো কাজটা। যাক, আমি ম্যাজিক রিং বানিয়ে নেব। ম্যাজিক রিং বানানোর পর আমি এর মধ্যে 6টা সিঙ্গেল ক্রোশ করে নেব। 1, 2, 3, 4, 5, তার লাস্টে 6। এরপর যেটা আমরা করে থাকি, এই উলটাকে পুরো টেনে নেব। এই যে মাঝখানে যেন কোনো ফাঁক না থাকে। এরপর প্রথম ঘরটার মধ্যে আমি এটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে আমি জয়েন করে নেব। আমি এখানে সুতোটা এখনই কাটছি না, আমি সাদা সুতোটা এরপর আমি এখানে জয়েন করে নেব। তার আগে আমি দেখাই, আমি কয়েকটা ফুল অলরেডি বানিয়েছি। এই যে এখানে এখনো সুতোগুলো কাটিনি। 2, 4, 7, এখানে 7টা পেটাল আছে। এটার মধ্যে আমি 6টা দিয়েছি। শিউলি ফুল আমরা সাধারণত দেখে থাকি 6 or 7 পেটালস হয়ে থাকে। এই যে ফুলগুলো আমি বানিয়েছি। আচ্ছা, এখানে এবার আমি সাদা সুতোটা নিলাম। আমি হাত দিয়ে একটা ছোট্ট করে এখানে চেন বানিয়ে নিচ্ছি। দুটোকে একসঙ্গে নিয়ে নেব। তারপর একটা চেন দিয়ে আমি এটাকে জয়েন করে নেব। এরপর এর পাশের ঘরের মধ্যে আমি একটা এই সুতোটাকে এইভাবে নিয়ে নেব, একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এবার এখানে বানাবো 7টা চেন। 1, 2, 3, 4, 5, 6, 7। ফার্স্টেরটাকে বাদ দিয়ে আমি এই ঘর থেকে একটা করে এসসি নেব, অর্থাৎ সিঙ্গেল। 1, 2, 3, 4, 5। 5টা হলো। 6 নম্বর ঘরটাতে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপর যে ঘর থেকে এটা শুরু করেছিলাম তার মধ্যে আবার একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপর একটা চেন। এগুলো বেরিয়ে গেলে দেখতে খুবই খারাপ লাগে, আবার সরু সুতো তো একটু সাবধানে করতে হয়। একটা চেন, এটাকে উল্টে নেব। উল্টে নেওয়ার পর প্রথমটাতে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। 2 নম্বর ঘরেও আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপরে আমি সিঙ্গেল ক্রস করব দুটো ঘরে। 1, 2,
এই ঘরটাতে আমি একটা আবার স্লিপ স্টিচ করব। এখানে আমি 3টে চেন নেব, 2 3। আবার আমি উল্টে নেব পেটালটাকে। যে ঘর থেকে আমি চেনটা শুরু করেছিলাম সেই ঘরের মধ্যেই স্লিপ স্টিচ দিয়ে নেব। এই যে পাতার এখানকার, পাপড়ির এখানকার ডিজাইনটা তৈরি হয়ে গেল। এরপর বাকি সব ঘরগুলোতে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। 2 3 4। তারপর যে ঘরে পেটালটা শুরু হয়েছিল সেই ঘরের মধ্যেই আবার একটা স্লিপ স্টিচ ভরে নেব। আমার একটা পেটাল কমপ্লিট। এরপর সুতোটা আপনারা চাইলে কেটে নিতেও পারেন। পাশের যে ঘরটা ছিল তার 2 নম্বর লুপের মধ্যে আমি আবার একটা স্লিপ স্টিচ বের করে নেব। এখান থেকে আবার 7টা চেন, 1 2 3 4 5 6 7। প্রথম ঘরটা ছেড়ে ঘরগুলোতে সিঙ্গেল ক্রোশেট, 2 3 4 5। লাস্টের ঘরটাতে আবার একটা স্লিপ স্টিচ। এরপর যে ঘর থেকে আমি শুরু করেছিলাম সেই ঘরটার মধ্যে আবার একটা স্লিপ স্টিচ, একটা চেন নেব, পেটাল উল্টে নেব। এখানে একটা স্লিপ স্টিচ, 2 নম্বর স্লিপ স্টিচ। এরপর পরপর দুটো ঘরে সিঙ্গেল ক্রসে, 1 and 2। এইদিকে দুটো ঘর আছে, এই একটা ঘর বাদ দিয়ে আমি এই ঘরটাতে আবার একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। এখানটা ছাড়া থাকবে, তবেই পাপড়ির ডগার ডিজাইনটা আসবে। আবার এখানে 3টে চেন, 1 2 3। পেটাল ঘুরিয়ে নিলাম। যে ঘরটা থেকে চেন শুরু করেছিলাম সেই ঘরের মধ্যে আবার একটা স্লিপ স্টিচ। এবার সব ঘরগুলোতেই আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ। এরপর লাস্ট যে ঘর থেকে শুরু করেছিলাম সেই ঘরের মধ্যে স্লিপ স্টিচ। 2 নম্বর পেটাল কমপ্লিট। এবার 3 নম্বর ঘরে চলে যাব আমি। এখান থেকে একটা স্লিপ স্টিচ বের করে নেব। আবার এখানে 7টা ঘর, 2 3 4 5 6 7। সেম আগের মতোই একটা ঘর বাদ দিয়ে আবার এর মধ্যে একটা করে সিঙ্গেল ক্রসেট, 2 3 4 5। লাস্টের ঘরে একটা স্লিপ স্টিচ যে ঘর থেকে বের করেছিলাম। এবার তার মধ্যে দিয়ে স্লিপ স্টিচ বের করে নেবো। আবার একটা চেন পিছন দিকে উল্টে নেব। প্রথমে একটা স্লিপ স্টিচ। আশা করছি বুঝতে কারোর কোনো অসুবিধা হচ্ছে না। স্লিপ স্টিচ, আবার পরপর দুটো সিঙ্গেল ক্রসে, 2। আবার এই লাস্টের আগের ঘরটায় একটা স্লিপ স্টিচ। এখান থেকে 3টে চেন উল্টে নিলাম। এই ঘরের মধ্যেই ওটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করিয়ে দেবো। বাকি ঘরগুলো আবার ঠিক আগের মতো পরপর একটা করে স্লিপ স্টিচ হয়ে যাবে। লাস্টের ঘরে
স্লিপ স্টিচ যে ঘর থেকে নিয়েছিলাম সেই ঘরে স্লিপ স্টিচ শেষ। চলে যাব পরের ঘরে। আমি 3টে পাপড়ি বানালাম। এইভাবেই এখানে যটা ঘর নেবেন, যেহেতু আগে বললাম শিউলি ফুলের 6টা কিংবা 7টা থাকে পেটালস, তো আমার এখানে 5টা 6টা হবে। আর যদি 7টা নিতে চান তাহলে এই রাউন্ডটা যখন বানিয়েছিলাম, যখন এর মধ্যে 6টা বানিয়েছিলাম, তখন এখানে 7টা ঘর নিয়ে নিতে হবে। এইভাবেই আমরা ফুলটা বানাবো। এই যে আমি এইভাবে বানিয়েছি। তাহলে 1 2 3 4 5 6 আমি শেষ চলে এসেছি। আমি একটা চেন বানিয়ে নেব। এরপর একটা স্লিপ স্টিচ, দুটো সিঙ্গেল ক্রসে, and at the end of the petal once again there is a slip stitch. Now make 3 chains, again all are slip stitch, 2 6 complete. এখানে কেটে দিলাম, কাট দ্য থ্রেড, টেনে দিকে বের করে দেবো। 6 2 3 4 5 6। সাদা থ্রেডটাকে আমি একটু চাইলে ওখানেও কেটে দিতে পারতাম, ওটা একটু এদিক করে নিয়ে আসবো। মেক এ নট, গিট মেরে নেব। রাইট, এটাকে আমি এখানে কেটে নেব। নাও ইটস টার্ন টু মেক দ্য আগে যে সুতোটা আমি রেখেছিলাম সেটা ঠিক এখানে আমি কেটে নেব, এই জন্যই আমি তখন কাটিনি। এরপর আমি এই যে দিকটা আছে এখানটা দিয়ে আমি সুতোটাকে আবার পার করে নেব। সুতোটা আমি একটা দিকে এখানে টেনে পার করব। এই দিকে সুতোটা ঠিক যেরকম লেংথ আছে সেই সেম লেংথ করে আমি এইদিকে সুতোটাও, মানে সরি উল্টা, আমি এখানে তো সুতো ব্যবহার করিনি, আমি উল ব্যবহার করেছি। আমি এটা কেটে নেব, দুটোকে একদম সমান লেংথ করে কাটবো। এরপর এই দুটোকে আমি এখানটা একটা গিট মেরে নেব।
মেরে নেব। এরপর আমি প্রথমে একটা এদিক থেকে ধরেই আমি ফার্স্ট স্টিচটা বানাবো। এরপর নিচে যে থ্রেডটা আছে এটা দিয়ে একটা প্রথমে লুপ বানিয়ে নেব, তারপর উপরকার থ্রেডটা এদিকে বার করব। এগেন নাও আবার এটাকে এদিকে বের করে দেবো। কি হয়, মোটা হবে এটা একটু, একটা দিয়ে করলে খুব পাতলা হতো, ফুলটাকে দাঁড় করাতে পারতাম না। আর ভাই ডিস্টার্ব করিস না। এখানে এটা বের করে নেব। সুতোটা একটু কম রাখলে হতো, কিন্তু সেক্ষেত্রে চেনগুলো টানতে অসুবিধা হবে। এই যে হয়ে গেল আমার শিউলি। বাকি ফুলের পেটালসগুলো এখানে আমি বোটাগুলো বানাইনি, কারণ আমি যে গলার এবং কানের শেডটা বানাবো ভেবেছি, সেখানে আমি ঠিক এটা দিতে চাই না। আই হোপ খুব তাড়াতাড়ি সেই ডিজাইনটা গহনার শেডটা বানিয়ে আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। আপনারা যদি একটু শিখতে পারেন আমার খুব ভালো লাগবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক করবেন, তাতে পরবর্তী আমি যাই বানাই না কেন সেটা আপনারা দেখতে পাবেন। চলুন কিছু শিখি এবং অন্যকেও শেখাই।